যদি কেউ কাজ জেনে থাকো এসি মেকানিক বা যদি কোনো ভালো কাজ জেনে থাকো, অবশ্যই যে কোনো কোম্পানিতে আসবে, ন্যাশনাল কোম্পানিতে চেষ্টা করবে। ভালো টাকা ইনকাম থাকে সেই সব কোম্পানিতে এবং ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আমরা যারা কুয়েতে উপস্থিত আছি বা আসার কথা ভাবি, তারা প্রত্যেকে একটা বিষয় শুনে থাকি, সেটা হলো ন্যাশনাল কোম্পানি সম্বন্ধে। তো ন্যাশনাল কোম্পানিটা কি, এটা কিন্তু সকলের সঠিক তথ্য থাকে না বা সঠিকটা জানা থাকে না। শুনেই থাকি যে ন্যাশনাল কোম্পানি। তো ন্যাশনাল কোম্পানি কি, কেমন সুবিধা, কেমন বেতন, বা কোম্পানি ভালো কিনা খারাপ, সমস্ত কিছু আজ তথ্য দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোম্পানি কেমন ধরনের। হাসপাতাল, তেল সাপ্লাই বা তেল তোলা যেই কাজগুলো হয়, তারপরে তোমার বড় বড় ফ্যাক্টরি, কন্ডাকশন কোম্পানি, এই সমস্তকে ন্যাশনাল কোম্পানি বলে। এই কোম্পানিগুলোতে কাজের নিয়ম কানুন খুব ভালো, মানে কোনো অবৈধ বা ঝামেলাপূর্ণ কিছু চলে না। এখন দেখি চলেন ন্যাশনাল কোম্পানিতে কাজ করলে আমাদের প্রবাসীদের সুবিধা কি। 5টা সুবিধা প্রবাসীরা পায়, মানে এই ন্যাশনাল কোম্পানিতে কাজ করলে বা ভালো, সেটা আমি ডিটেলসে বলছি। প্রথম নাম্বার হলো বেতন টাইম মতো পেয়ে যায়, অর্থাৎ টাইম মতন কোম্পানিগুলো একবারে অ্যাকাউন্টে স্যালারি ভরে দেয়, কোনো ঝামেলা ছাড়াই। মাসের নির্দিষ্ট সময়ে একটা যদি টাইম থাকে, যদি মাসের 26 তারিখ হয় বা 1 তারিখ হয়, তাই 1 তারিখ বা 1 তারিখ কোনো ঝামেলা ছাড়াই আপনার টাইম মতো স্যালারি ঢুকে যাবে, কোনো প্রবলেম হবে না। ন্যাশনাল কোম্পানির এই সুবিধা একটা ভালো। 2 নম্বর হলো একামা রিনু, ফিঙ্গার, সমস্ত কিছু কোম্পানির দায়িত্বে থাকে, এইগুলো নিয়ম মেনেই অর্থাৎ টাইম বাই টাইম হয়ে যায়। 3 নম্বর হলো সেফ ও পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় কাজ হয় এবং এগুলো নিয়ম মেনেই চলে। 4 নম্বর হলো ছুটি, বোনাস, স্যালারি স্লিপ, ব্যাংকের বেতন, এইসব রেগুলার থাকে। অনেকে এইসব কোম্পানির মাধ্যমে সরকারি প্রজেক্টে ঢুকে পড়ে। তবে একটা কথা মনে রাখবেন ভাই, ন্যাশনাল কোম্পানিতে কাজ পাওয়া সহজ নয়। এরা প্রথমে আপনার স্কিল দেখে, আপনি যদি এসি মেকানিক হন, ইলেকট্রনিক, পাম্পিং, কম্পিউটার অপারেটর কিংবা কন্ডাকশন সুপারভাইজার হন, তাহলে এগুলোতে বেশি চান্স থাকে, অর্থাৎ এগুলো ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা এই লোকগুলো কাজ পায় যাদের এক্সপিরিয়েন্স থাকে এই কাজে, যেই কথাগুলো বলবো। অনেক সময় বাহিরের ভিসা থেকে ন্যাশনাল কোম্পানিতে ট্রান্সফার করা খুব কঠিন হয়। আবার অনেকে ভাবে ন্যাশনাল কোম্পানি মানে হলো সোনার হরিণ। একটা বিষয় মনে রাখবেন, যেই ঢুকবে সেই জান্নাতে ঢুকে গেল, এরকম নয়। কাজের প্রেশার আছে, নিয়ম মানতে হয়, ফাঁকি মারলে চলবে না। আবার কিছু কিছু কোম্পানির নামেই ন্যাশনাল, কিন্তু ব্যবস্থাপনা খারাপ থাকে, এটা বুঝে শুনে জয়েন করবেন বা বুঝে শুনে লাগবেন সেই সব কোম্পানিগুলোতে। শেষ কথা হলো, যারা ন্যাশনাল কোম্পানিতে আসবেন ভাবছেন বা কুয়েতে উপস্থিত থেকে যারা ন্যাশনাল কোম্পানিতে যাবেন ভাবছেন, তারা চেষ্টা করতে পারেন ন্যাশনাল কোম্পানিগুলোতে, মানে বুঝে সুঝে করবেন। মানে কোম্পানি অনেক রকম থাকে, খালি ন্যাশনাল বলে যে সব কোম্পানি ভালো হবে এরকমও নয়। কিছু কিছু কোম্পানির ব্যবস্থাপনা খারাপও হতে পারে। তো আপনি বুঝে শুনে সে সব কাজে আসবেন। হ্যাঁ, তবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এসি মেকানিক বা ড্রাইভারি ভালো বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে কিন্তু খুব সহজে ভালো কোম্পানিতে আপনি কাজ পেতে পারবেন। তাই যদি হাতের কাজ বা জানা থাকে কাজ, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ন্যাশনাল কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার একামা বা নকল কাগজ যেন সব ঠিকঠাক থাকে। আপনি যদি কুয়েতে উপস্থিত থাকেন, আপনি যদি ভিসা ট্রান্সফার করতে চাইছেন, তাহলে আপনার সমস্ত কাগজ যদি ঠিকঠাক থাকে, আপনি খুব সহজেই করতে পারবেন সেসব কাজগুলো। যারা ন্যাশনাল কোম্পানিতে আসতে চাইছিলে, তারা হয়তো পুরো তথ্যটা বুঝতে পারলে যে কেমন হয়, কেমন কাজ হয়। আর যারা উপস্থিত আছো, তারা অবশ্যই কাগজপত্র ঠিক করবে। আর হ্যাঁ, আমি একটা বিষয় তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি কেউ কাজ জেনে থাকো এসি মেকানিক বা যদি কোনো ভালো কাজ জেনে থাকো, অবশ্যই যে কোনো কোম্পানিতে আসবে, ন্যাশনাল কোম্পানিতে চেষ্টা করবে। ভালো টাকা ইনকাম থাকে সেই সব কোম্পানিতে এবং ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। মানে এক্সপিরিয়েন্সওয়ালা লোকদের কিন্তু ভ্যালু সবসময় বেশি। তো চেষ্টা করবে, যদি কোনো কাজ জানা থাকে, যে কোনো কাজ, খানিকাদের যদি কাজ জানা থাকে, সেই সব কাজে যদি লেবারেও ঢুকতে পারো, ভালো টাকা ইনকাম আছে। মানে এগুলো হয়। এখানেই ভিডিওটা রাখছি, কেমন হলো জানিও ভিডিওটা। আর একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা লাইক কমেন্ট করো না, আমাকে কিন্তু পরের ভিডিও বানাতে উৎসাহ করো না। তো আমি রিকোয়েস্ট করব, কুয়েত সম্বন্ধে তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সেই সব বন্ধুদেরকে শেয়ার করো যারা কুয়েতে আসতে চাইছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ।